হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর গেলাম গিয়ে ইতালির এই মার্কেটে। তো এই মার্কেটে যাওয়ার পরে একটা কাহিনী কি, এই মার্কেটে আসলে ভিডিও করানো যায় না। কোনো রকমের ভিডিও ছবি এগুলো ওরা আসলে পছন্দ করে না। এই মার্কেটের একটা নিয়ম। খালি এই মার্কেটে না, ইতালির যত মার্কেট আছে সমস্ত মার্কেটের মধ্যে আসলে ভিডিও করা একদম নিষিদ্ধ। এই যে ভিডিওগুলো করতেছি, ভিডিওটা আসলে ফোনের মধ্যে, হাতের মধ্যে ফোনটা রাখছি উল্টা পুল্টা হয়ে, হাতের মধ্যে ফোনটা নর্মালভাবে হাঁটছি, বা কেউ যদি দেখে আসলে বুঝতে পারবে না যে আমি আসলে ভিডিও করতেছি। সো চারিপাশটা ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি। সো যদি কোনো ধরনের ভুল টুল হয়ে থাকে বা ভিডিওর মধ্যে যদি আলিজালি বা বুঝতে যদি একটু কষ্ট হয়, এর লিগে আসলে আমি খুবই দুঃখিত। তো আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গা মূলত জুতার কালেকশন, ছোটো ভাই লেগে জুতা লাগবে। সো এইটা কেনার জন্যই মূলত আসলাম। আরেকদিন আমি আইছিলাম, তাই আমার পরে ওই দিন আর আমি খুঁজে আসলে বাড়ি করতে পারিনি। পরে আজকে আম্মু বাবা ছোটো ভাই আমি সবাই মিলিয়ে দিলে আজকে আগে পড়ছি। তো মার্কেটের মধ্যে এখন একটু মানুষজনের সংখ্যা বেশি, কারণ ইতালিতে আসলে টুরিস্টের মানুষ বাড়িয়ে গেছে। এই 3-4 মাসের সময় প্রচুর পরিমাণে মানুষজন হয়। এরা আসলে কেনাকাটার লেগে এই মার্কেটের চারপাশে এর থেকে বড় মার্কেট আর নাই। দর্শক, এই যে ক্যাপটা দেখতে পাইছিলেন, এই ক্যাপটার দাম 28 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার উপরে। সো এই মার্কেটে সমস্ত জিনিসের দামগুলো অনেক 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 বেশি। একজোড়া মোজা কিনতে গেলেও প্রায় 800 থেকে 1000 টাকা পর্যন্ত গোনা, কারণ এই যে মালগুলো দেখতে পাইতেছেন, এই জায়গা চায়না প্রোডাক্ট খুবই কম, একদম নামি দামি ব্র্যান্ডের বা অন্য বিখ্যাত যে মডেলগুলো আছে ওইগুলোকে এখানে বিক্রি করে। সো এইটা যেহেতু ইতালির একটা কোম্পানি, সো দাম তো একটু বেশি হইবেই। তো ছোটোবেলা লেগে একজোড়া জুতা লয়ে নিলাম, জুতা এখন পর্যন্ত লয়ে নিই, চয়েস করতে এসেছি। তো বাবা আর আম্মু এই জুতাটা চয়েস করলো। এই জুতা জোড়া আসলে সাইজে বা কালারে বা একদম শরীরের সাথে ফিটিং যায় বলতে পারেন আর কি। এই জুতা জোড়া এমন জুতা যেটা পরে আসলে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, দেখলেই আসলে বোঝা যায় যে কী ক্যাটাগরির জুতা। ওরকম ফ্যাশনওয়ালা জুতা না যেগুলো পরে ওই যে চামড়া দিয়ে বানায়, ওরকম না, কাপড়ের জুতাগুলো আর কি, যেগুলো আর কি সহজভাবে হাঁটতে চলতে জানি সুবিধা হয়। দর্শক, একটা কথা কই রাখি, আমি যে জায়গায় বই আসলে ভিডিওটা বানাইতে আসি, মানে ভিডিওর যে বয়সটা দিয়েছি এটা পার্কের মধ্যে বই, কারণ পুরো দিন আসলে ব্যস্ত থাকি। সো ওই মুহূর্তে আসলে ভিডিও করা সম্ভব হয় না বা ভিডিও এডিট করা সম্ভব হয় না। আমি যেহেতু এই মুহূর্তে পার্কের মধ্যে, সো বাইরে থেকে বিভিন্ন রকমের শব্দ বা পোলাপানের হাঁটাহাঁটি, লাফালাফি চিলাচিলি শব্দ আসতে পারে। তো ছোটো ভাইয়ের জুতা লওয়ার পরে এবার ভাবলাম যে আমি একজোড়া জুতা দেখি, কারণ এই জায়গা দেখতে তো আর কোনো রকমের টাকা পয়সা পে করা লাগে না। সো এরপরে আমি এক জোড়া ধরে বইলাম, কারণ এই জুতা জোড়া খুব বেশি পছন্দ হইলেও এই জুতা জোড়া পরতে আসলে খুবই ঝামেলা, কারণ সামনে দিয়ে এমনভাবে ডিজাইন করছে পাউডারে কোনো বিলেই হান্দান যায় না। বাট আমার সাইজের জুতা বা আমি যে সাইজ পছন্দ করি বা যেই সাইজ আমার সাথে যায় বা ফিটিং হয় পার লাগে, ওই সাইজেরই জুতা। সো এইটার প্রাইস ছিল প্রায় 7000 টাকার আশপাশে। সো এই জুতা জোড়া আমি নেই প্রথম ভাবছিলাম যে লই এলাম, পরে দেখলাম যে এই জুতা বহুত মানে এই মডেলগুলো আর কি শেষ হইবে না। আর গরমের জুতাগুলো বিশেষ করে ধরে রাখা লাগে, কারণ গরমের জুতা দুদিন পর উড়াই হেলায় মার্কেট তন, বা গরম শেষ হওয়ার আগেই আসলে মার্কেট তন উড়াই হেলায়। অনেক সময় গরমের টুকিটাকি জুতাগুলো বাসায় ব্যবহার করতে খুব বেশি ভালো লাগে, ওইগুলোর আগে হইতে কিনে রাখা লাগে, যে শীতকালে এই ধরনের জুতাগুলো বাসায় বেয়ে পরবো বা বাসার মধ্যে যখন গরম টেম্পারেচার থাকবে বা গরম আবহাওয়া থাকবে তখন আসলে পরতে পারবো। সো ওই ক্যাটাগরির জুতাগুলো আগে কিনে রাখি। বাট শীতের যে জুতাগুলো বা এই ধরনের কেস বা শু, এগুলো সবসময় পাওয়া যায়। জুতার কালেকশন দেখার পরে এবার আমরা আসলে উপরের দিকে আই ফেললাম। এই জায়গায় তেমন কোনো কিছু কেনার নেট নেই, তারপরে যদি টুকিটাকি কিছু পছন্দ হয়, ঠিকঠাক কালার বা ঠিকঠাক সাইজে মেলে, তাইলে হয়তো বা কিছু আসলে কিনতে পারলেও পারি। তা আমরা যখন মার্কেটে গেছিলাম, মার্কেটে যাওয়ার পরে টাইম দেখি একালে ঘরের দিকে চাইয়ে দেখি যে আর মাত্র 5-7-10 মিনিট আছে। মাইকে বারবার কইতে আছে যে যারা যারা কেনাকাটা শেষ করছেন বা যারা কেনাকাটা শেষ পর্যায়ে তাড়াতাড়ি করে শেষ করেন, তাড়াতাড়ি করে কাউন্টারে টাকা দিয়ে বাইরে যান, মার্কেট বন্ধ করতে আর কিছু সময় বাকি আছে, এরকম করে 4 ঘোষণা করে দিছে। পরবর্তীতে এই প্যান্ডারে নিয়েছিলাম, খুব তাড়াহুড়া করে চয়েস করে, খুব তাড়াতাড়ি করে সাইজ বাইজ দেখে ঠেকে এরপর এটারে আসলে চয়েস করে লয়ে নিলাম। সো এই প্যান্টার দাম ছিল প্রায় 22 ইউরো বা 23 ইউরো, যা হয়তো 3000-3500 টাকার মতো দাম আসতে পারে। সো এই প্যান্টটা খুবই নরম আসছিল, মানে পরতে খুবই ভালো লাগে, বাতাস শরীরের মধ্যে ঢোকে, খুব বেশি একটা গরম লাগে না, যার কারণে এটা আসলে নিছি। 25 ইউরো দাম ছিল এটা, টোটাল প্রায় 3500 টাকার উপরে দাম আসতে পারে। সো এইটার কালারটা আসলে কেমন হয়েছে বা কী হয়েছে সমস্ত কিছু আসলে কমেন্ট করে জানাতে ভুলবেন। এই ছিল আজকের ব্লগ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।